আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। অবশেষে পুনরায় চালু হলো প্যাসিফিক জিন্সের ৮ বন্ধ কারখানা। চট্টগ্রাম নগরের সিইপিজেডে এই ৮ কারখানা সচল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মালিক ও শ্রমিক কর্মচারীরা। সকালে এসব কারখানার শ্রমিক কর্মচারীরা উৎসবমুখর পরিবেশে কাজে যোগ দেন। প্যাসিফিক গ্রুপের কারখানাগুলো হলো প্যাসিফিক জিন্স 1, প্যাসিফিক জিন্স 2, প্যাসিফিক অটো অ্যাটায়ার্স, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যার্স, ইউনিভার্সাল জিন্স, এইচটি ফ্যাশন ও জিন্স 2000। প্যাসিফিক গ্রুপ সিইপিজেডের বড় রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী শিল্প গোষ্ঠীগুলোর একটি। গ্রুপের ৮টি ইউনিটে ৩৫,০০০-এর বেশি শ্রমিক কর্মচারী কাজ করেন। এদিকে কারখানার খোলার পর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। শ্রমিকদের স্বার্থে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর ৩টি গুরুত্বপূর্ণ কনভেনশনে সই করেছে অন্তর্বর্তী সরকার। দিনটিকে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনায় ১,১৭৫ শ্রমিকের প্রাণহানি হয়। এ ঘটনায় বিশ্বজুড়ে প্রশ্নের মুখে পড়ে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়টি। এ নিয়ে অনেক কাজ হলেও শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর এই ৩ গুরুত্বপূর্ণ কনভেনশন সই করা বাকি ছিল। দীর্ঘ ১ যুগ পর সেই কনভেনশনে স্বাক্ষর করল অন্তর্বর্তী সরকার। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার যতগুলো ভালো কাজ করেছে তার মধ্যে এটি অন্যতম। রানা প্লাজার শ্রমিকরা তাদের জীবনের বিনিময়ে যে ত্যাগ স্বীকার করে গেছেন, আজ তা পূর্ণতা পেল। রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই জিনিসগুলো করে ফেলব। তা বললাম যে তা তো হয়ে গেল, তারপরে রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা, এখন কি হলো? তখন বলছে এক পর্যন্ত কিছু হয়নি। শেখাওয়াত আসলো, তাকে বললাম যে এটা একমাত্র কাজ, তোমার প্রধান একমাত্র কাজ, এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে। আজকে সেই শুভ দিন। স্বাক্ষর করেই সব দায়িত্ব শেষ নয়, এখন এর বাস্তবায়নের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, স্মরণ করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা। রানা প্লাজার থেকে যে যাত্রা শুরু হলো, আজকে আমরা সেই যাত্রার গন্তব্যস্থানে আসলাম। অন্তত কাগজের অংশটা আমরা শেষ করলাম, বাস্তবায়নের অংশটা এখনো রয়ে গেছে। এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি। আইএলও কনভেনশনে এই স্বাক্ষরের মধ্য দিয়ে শ্রমিক, মালিক, সরকার সবার স্বার্থই রক্ষা হবে। কারখানার মালিক তাদের সঙ্গে বসলাম, বোঝালাম যে এটা স্বাক্ষর করা মানে আপনাদেরও উপকার, তাদের উপকার। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। ডলারের দাম ফের ঊর্ধ্বমুখী, কমছে টাকার মূল্যমান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তঃব্যাংকে ডলার কেনা বেচা হচ্ছে ১২১ টাকা ৭০ থেকে ১২২ টাকা ৭০ পয়সায়। কয়েকদিনের ব্যবধানে মার্কিন ডলারের দাম বেড়েছে অন্তত ২০ পয়সা। ডলারের মূল্য বিশ্লেষণ করলে দেখা যায়, হাসিনা সরকারের পতনের পর বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়তে থাকে, এতে কমতে থাকে ডলারের দাম। দীর্ঘদিন ১২২ টাকায় স্থিতিশীল থাকা ডলার গত জুলাইয়ে ১১৯ টাকা ৫০ পয়সায় নেমে আসে। এভাবে ডলারের দর কমলে রেমিটেন্স যোদ্ধা ও রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন, এমন শঙ্কায় নিলাম ডেকে গত ৭ই জুলাই থেকে চলতি অর্থবছরের এখন পর্যন্ত ২১২ কোটি ৮০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে রিজার্ভ বাড়ছে, গ্রস রিজার্ভ ছাড়িয়েছে ৩২ বিলিয়ন মার্কিন ডলার। টানা মূল্য বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে কমল সর্বোচ্চ ৮,৩৮২ টাকা। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮,৩৮২ টাকা কমে নেমে এসেছে ২,০৮,৩৮২ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ৮,০০২ টাকা কমিয়ে ১,৯৯,৫০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরিতে কমেছে ৬,৮৫৯ টাকা। প্রতি ভরি নতুন দাম ১,৭০,৯৯৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫,৮০৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে
1,42,219 টাকা। একই সঙ্গে কমানো হয়েছে রূপার দামও। রাশিয়ার প্রধান দুই তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে রাশিয়ার দুইটি প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুকওয়েলকে নিশানা করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাতে করে মস্কোর যুদ্ধে অর্থায়নের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া বিলম্ব করছে বলে অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর একদিন আগে পুতিন ও ট্রাম্প বৈঠক স্থগিত করা হয়েছে। এই পদক্ষেপ হোয়াইট হাউসের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ বন্ধে কার্যত পদক্ষেপ না নেয়ায় কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 731 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 48,576 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 68 পয়েন্ট কমে অবস্থান করছে 25,713 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,397 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,885 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 28 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 729 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 85,155 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 11 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,302 পয়েন্টে। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশে ও বিদেশে স্বর্ণের বাজার নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ জুয়েলার্স সমিতির মুখপাত্র আনোয়ার হোসেনের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।